আমার হাতে এইটা জাতীয় ফোন, আইফোনের পরে অনার 200 এবং সিএমএ ফোন 2 প্রো বাংলাদেশের সবচেয়ে হট ডিভাইস। আর হট হওয়ার কারণে ডিমান্ডটাও বেশি, মার্কেটেও চাহিদা বেশি, এবং যে দামে আপনি কিনছেন আগে তার চেয়ে বর্তমানে এইটার দাম কিন্তু মার্কেটে বাড়ছে। সো দাম বাড়ার পর এই ফোনটা আসলে আপনার কেনা উচিত হবে কিনা এবং ফোনটা আসলে তার দামটা জাস্টিফাই করে কিনা, আর এত হাইপ কেন, ফোন কি আসলে এত ভালো? সো চলেন এইটা নিয়ে একটা বিস্তারিত আলাপ করি। আর এই ফোনটা আমাকে পাঠিয়েছে যমুনা টেক্সো থেকে। শুধুমাত্র এই ফোন না, টেক্সো থেকে আপনারা যে কোনো ফোন চাইলে পারচেস করতে পারবেন, সে আইফোন হোক, পিক্সেল হোক, স্যামসাং হোক, সিএমএ ফোন 2 হোক, অনার 200 হোক, সব ধরনের ফোন আপনারা পেয়ে যাবেন। যে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারেন্টি আরও অনেক ধরনের হিসাব থাকে, এবং টেক বাই আকরামের নাম বললে আপনারা একটা গ্যারেন্টি গিফট পেয়ে যাবেন টেক্সোর পক্ষ থেকে। সো চলেন আমি আমার স্টাইলে পিলার নিয়ে আলাপ শুরু করি, এবং প্রথম পিলারটা হলো বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে এবং ডিউরেবিলিটি। ডিসপ্লে নিয়ে খুব ভালো কিছু বা অনেক খারাপ কিছু বলার মতো কিছু নেই। এখানে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, হুইচ ইজ ভেরি গুড। আর যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, আপনারা জানেন ভালো মতো আমি ফ্ল্যাট ডিসপ্লে ফ্যান, ফ্ল্যাট ডিসপ্লেটা আমি খুবই পছন্দ করি। হ্যাঁ, আর এইখানে আমি বিল্ড কোয়ালিটি আসলে খুব ভালো বলার মতো কিছু নয়, প্লাস্টিক বিল, হ্যাঁ, পান্ডা প্রোটেকশন রয়েছে ফ্রন্টে, এবং ওভারঅল যদি বলি বিল্ড কোয়ালিটি উইক, তবে বিল্ড কোয়ালিটিটা বেশ ইন্টারেস্টিং। অ্যাজ ইউ গাইস নো, এটারে আসলে খুলে ফেলা যায়, এই জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। এবং পানি থেকে বাঁচার জন্য এবং ধুলাবালি থেকে বাঁচার জন্য এখানে IP54 রেটিং পেয়ে যাবেন। এইটা আসলে খুব বেশি আপনাকে সেফটি দিবে না, সো ফোনটাকে অবশ্যই কাভারে রাখবেন সবসময় এবং পানি থেকে সেফ রাখার চেষ্টা করবেন। ঘাম থেকে ইটস সেফ, বাট আদারওয়াইজ এটা আসলে খুব বেশি ডিউরেবল ফোন না। এইবার চলেন ব্যাটারি নিয়ে আলাপ করি। ব্যাটারিতে এখানে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি। নর্মাল এই যে চাইনিজ ফোনগুলো যেভাবে 6000, 6500, 7000 দেয়, এইটাতে তা পাবেন না। আর এখানে আপনারা বক্সের ভিতরে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন। আর এটা ফুল চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা থেকে একটু বেশি সময় লাগে ফুল চার্জ হতে। আর ভাই 5000 mAh ব্যাটারি, টেনশনের কিচ্ছু নাই, বেশ ভালো অপটিমাইজ করছে, আপনাকে ইজিলি একদিন এই ফোনটা লাস্ট করবে, কোনো ধরনের টেনশন ছাড়াই এই ফোনটা আপনারা ক্যারি করতে পারবেন। এইবার চলেন আলাপ করি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। আর এই জায়গাতে এই ফোনটা আসলে শাইন করে। দেখেন, নাথিং ফোনগুলোর ইউআই আমরা সবাই জানি, নাথিং ফোনকে আসলে ফ্ল্যাগশিপ কিলার বলা হয়, এবং ফ্ল্যাগশিপ কিলার নাম দেওয়া হয়েছে পারফরমেন্সের জন্য না। যেমন OnePlus যেভাবে ফ্ল্যাগশিপ প্রসেসর নিয়ে এসেছে, পোকো যেভাবে ফ্ল্যাগশিপ প্রসেসর নিয়ে এসেছে, এই কাজটা এরা করে নাই। এরা যে জিনিসটা নিয়ে এসেছে তা হলো ফ্ল্যাগশিপ ইউআই, ফ্ল্যাগশিপ সফটওয়্যার। আর এইখানে আপনি ফ্ল্যাগশিপে যে ইউআইটা পাবেন, ঠিক সিমিলার বা কাছাকাছি একটা কোয়ালিটির ইউআই সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে নাথিং ফোন বা সিএমএ ফোন 2 প্রো এইটা আপনাকে ডেলিভার করবে। আর এই কারণেই এই ফোনটা এত বেশি জনপ্রিয়, আর এই ফোন যারা ইউজ করে তারা ওই কারণে এই ফোনটাকে এত বেশি ভালোবাসে। এইবার আসি পারফরমেন্সে প্রসেসরের জন্য এখানে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো এবং UFS 2.2 এবং LPDDR4X র্যাম পেয়ে যাচ্ছেন। এখন UFS 2.2 স্টোরেজ শুনে অনেকে নাক ছিটকাবে, তবে ভাই বলে রাখি যে প্রসেসর, যে লেভেলের প্রসেসর, এখানে খুব হাই এন্ডের স্টোরেজ দিয়ে আসলে খুব বেশি লাভ হবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো UFS 2.2 দেওয়ার পরও CMF খুবই ভালো অপটিমাইজ করেছে, যার কারণে এই জিনিসটা আপনার কোনোভাবে ফিলই হবে না। অ্যান্ড অ্যাজ ফর হ্যাভি ইউসেজ অ্যান্ড গেমিং, হ্যাভি ইউসেজ উড়ায় ফেলতে পারবেন লিটারালি। এবং গেমের কথা যখন বলবো, PUBG 90 FPS টানা 1.5 ঘন্টা গেমিং চলছে এখানে। আর ভাই কোনো ধরনের ফ্রেম ড্রপ, ল্যাগ, যেখানেই নামেন না, বুট ক্যাম্পে নামেন, যত এনিমি থাকুক, আপনাকে 90 FPS এই ফোনটা দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে। আর মজার ব্যাপার হলো এই ফোনটা যেহেতু বেশ হ্যান্ডি ফোন, অ্যাজ উই নো, যারা ইউজ করে তারা জানে। এই কারণে আপনি যখন গেম খেলবেন, এইটা আলাদা একটা অ্যাডভান্টেজ, তার উপর ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। সো ওভারঅল যদি বলি, এইটার থেকে বাজেট অনুযায়ী পারফরমেন্সটা খুবই ভালো ডেলিভার করবে। তবে একটা কেভিয়েট দিয়ে রাখি, যারা 4 ফিঙ্গারে খেলেন বা 5 ফিঙ্গারে খেলে ফেলেন, তাদের জন্য একটু প্রবলেম হয় কি, এখানে কিন্তু এজেসগুলো একটু বড়, যার কারণে মাঝে মাঝে আপনি যখন 4-5 ফিঙ্গারের কথা বলছি, হ্যাঁ, 2 ফিঙ্গার 3 ফিঙ্গার না, দে আর সেফ। যাদের ফিঙ্গার বেশি ইউজ হয়, আপনার মিসটাচ বা ঘোষ টাচের চান্সটা অনেক হাই থাকবে, যার কারণে পাবজি যখন খেলবেন, এদিক থেকে আপনার অনেক সময় মেনুটা উঠে চলে আসবে, যার কারণে আপনার বদারিং হতে পারে। সো এই জিনিসটা আমি আসলে আমার একজন 4 ফিঙ্গার
টিম মেম্বার রয়েছে এই জিনিসটা ফেস করছে, বাট আমি কিন্তু 3 ফিঙ্গার, আমি এই ঝামেলাটা ফেস করিনি। এইবার চলে আসি ফোর্থ পিলার, দ্যাট ইজ ক্যামেরা। এটাতে 3টা ক্যামেরা পাচ্ছেন, মেন সেন্সর, কোনো ধরনের ওআইএস নাই। এইটা কিন্তু এই ফোনের ক্যামেরাতে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। তার উপর অ্যাডভান্টেজটা হলো এখানে 2x এর টেলিফোটো ডেডিকেটেড 50 মেগাপিক্সেলের একটা ডেডিকেটেড 2x ক্যামেরা পাচ্ছেন, যার কারণে এটা কিন্তু টেলিফোটোর জন্য খুবই ভালো। তবে এটা আলট্রা ওয়াইডটা আমার কাছে খুব ভালো লাগে নাই, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড জাস্ট দেওয়ার জন্য দেয়া। তবে এখানে সবচেয়ে বেশি এই ফোনটা ফেমাস কিন্তু এখানে এই বাজেট সেগমেন্টে টেলিফোটো রয়েছে, এবং হুইচ ইজ এ ভেরি ক্যাপেবল টেলিফোটো লেন্স। আর মেন লেন্সের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মেন লেন্সের ছবি কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টিং না। তবে ভাই ওআইএস না থাকার কারণে এইটা আপনার যখন ছবি তুলবেন, একটা ছবি আপনার 3-4 বার করে তোলা লাগবে। আদারওয়াইজ অনেক সময় আসলে ছবি যখন ক্যাপচার করবেন ঘোলা ছবি আসবে। আপনি ছবি তোলার সময় এই ফোনটা যখন আপনার হাতে থাকবে, আর একটা ছবি তোলার সময় টেক টাইম সময় নিয়ে ছবি তুলবেন, এতে করে ঝাপসা আসবে না, ছবি ভালো আসবে। যেহেতু ওআইএস নাই, এই ডিসঅ্যাডভান্টেজটা আপনার মেনে নেওয়া লাগবে। অ্যান্ড অ্যাবাউট টেলিফোটো লেন্স, এইটা হাইলাইটিং পয়েন্ট, দ্যাটস ট্রু। কিন্তু প্রবলেমটা কই জানেন, এটা 2x এর টেলিফোটো লেন্স, 2.5 বা 3x যদি থাকতো, এইটা দেখতেন আজকে যে দামটা বাড়ছে 28,000 বা 28,500 মেবি, দেখতেন আজকে আপনি 3500 পাইতেন না, যদি এটাতে 3x টেলিফোটো থাকতো। আর আমি এটা 2x এর টেলিফোটোটা দেখেন আপনারা, এটা কিন্তু খুব ভালো ডেলিভার করছে। 2xটাও যখন আপনি 4x এ যাবেন, ডিজিটালি জুম করবেন, আপনার কিন্তু ঠিকঠাক ডেলিভার করবে। এটার টেলিফোটো বেশ ভালো, যে কারণে এটা ফেমাস, এই জিনিসটা ওটা ডেলিভার করে। এইবার আলাপ করবো সেলফিতে ইটস গুড। দিনের বেলাতেও ভালো ডেলিভার করবে, রাতের বেলা যেখানে রাত আলোটা একটু ভালো থাকবে, আপনাকে সেলফিটা ঠিকঠাক ডেলিভার করবে, আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। সো এই তো গেল একটা পুরা পোস্টমর্টম। এইবার বলে দিই আসলে ফোনের দাম বাড়াটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, তবে ভাই হয় কি, ফোন একটা ভাইরাল হলে লাইক অনার 200 ডিমান্ড যখন থাকে, হ্যাঁ, ইকোনমিক্সের থিওরি, ওই থিওরিটা ফলো হয়ে আসলে ডিমান্ড থাকার কারণে এই ফোনটার চাহিদা এত বেশি। আর ভাই ঈদ স্বাভাবিক, যুদ্ধ লাগছে পুরো পৃথিবীতে, ফোনের সাপ্লাই কম, তেলের দাম বাড়তি, হ্যাঁ, সো সব কিছু মিলাই ফোনের দাম এটা বাড়তে থাকবে। এটা আপনি কমতে অ্যাটলিস্ট আগামী 2-3 মাস আপনি পাবেন না, যদি যুদ্ধটা বন্ধ হয়ে আসে। আশা করেন যাতে পৃথিবীতে কোনো ধরনের যুদ্ধ না থাকে। যুদ্ধ কোনোভাবেই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে না। আর আমরা যেহেতু সবচেয়ে বড় সাফারার এই যুদ্ধর, আমাদের চেয়ে বেশি এই জিনিসটা কেউ জানবে না। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।